পাঠিয়ে দাও। এরকম কোন মানুষ আসেনি আল্লাহ তাআলা দরবারে বলেছিল, আসিল? তাই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিনা দরখাস্তে বিনা কৈফিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মানুষ বানায় পাঠিয়ে দিয়ে দিলেন। সেই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত না মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, আমাদেরকে এত মহব্বত করে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে মানুষ বানায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও পর্দার মা বোনেরা, তোমরা ভালো করে লক্ষ্য করে শুনে নাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, শুধু তাই নয়, এমন কোনদিন তোমরা আমি আল্লাহর দরবারে তোমরা দুহাত তুলে বলো না আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে কি করো, দুনিয়ার বুকে যত তুমি সৃষ্টি করিবা, কিন্তু তুমি কি করো আমাদেরকে, তুমি মুসলমানের ঘরে তুমি জন্মগ্রহণ করে দিয়ে দিও। আমরা কাবাই বলেছিলাম নাকি আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মুসলমানের ঘরে তুমি জন্মগ্রহণ করে দিও? এরকম মানুষ আছে নাকি? বলছিলাম, আছে? তাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিলেন। যদি আল্লাহ ইচ্ছা করতেন খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করে দিতে পারতেন এবং কি হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন, আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিয়ে দিলেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিয়ে দিলাম, এতেই আমি আল্লাহ তাআলা শেষ হই নাই। তারপর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত দিয়েছি। কারণ আগেকার নবীরা পর্যন্ত বলতো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে যদি নবী না বানিয়ে তুমি যদি আখির নবীর উম্মত বানাইতা, তাহলে আমাদের কপাল বুঝে আরো ভালো ছিল, আরো আমরা ধন্য হতে পারতাম। দেখেন আগেকার নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাদেরকে ওই আখির নবীর উম্মত বানায় দিত। তাই দেখেন আজকে আমরা সেই নবীর আমরা উম্মত হতে পারছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিনা দরখাস্তে বিনা কৈফিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কি করে দিলেন, সেই আখির নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। দেখছেন আল্লাহ তাআলার কত দয়া। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া না করতো, হ্যাঁ মানুষ আমরাও ইনসান, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনারাও কি ইনসান না নাই? হ্যাঁ, আমাদের নাক আছে, তিনাদের তো নাক আছে না নাই? দেন সেম টু সেম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করছে, তিনাদেরকে কি হালাত, আর আল্লাহ আমাদেরকে কি কত কত নিয়ামত দান করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বান্দা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি, কিন্তু দুনিয়ার বুকে বানাইছি তো একদিন তোমাদের সবারই কি মরণের চাকরা সবারই চাকতে হবে। আমাদের সবারই মরণ হবো না নাই? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সব কিছুর শেষ আছে, শুধু শেষ নাই কার? জোরে বলেন শেষ কার নাই? আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু ধ্বংস হব না আমি একমাত্র আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি তোমরা সৃষ্টি হয়েছো, যা কিছু আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি, সব কিছু ধ্বংস আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না শুধু আমি হলাম একমাত্র আল্লাহ। আমি ব্যতীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, ওরে বান্দা, এরকম একটি সবারই সময় আসবে,
সবারই এই দুনিয়ার মায়া ছেড়ে যাইতে লাগবে। জোরে বলেন যাইতে লাগবো না নাই? যাওয়া লাগবে ভাই। এরকম আছো দেখো, এরকম একটি দিন নাই যে আজকে অমুক মানুষের মরার খবর শুনলাম না, এরকম আছে না নাই? হ্যাঁ ভাই, আছে না নাই? আরে কখন যেন সময় এসে যাব রে, ওরকম শুনি যে তৈমুদ্দিন মরেছে, সলিমুদ্দিন মরেছে, কুমরুদ্দিন মরে গিয়েছে। আরে দুদিন কি ওই নামটা আমার আর তোমার নাম হয়ে যাবে, সেই দিন বুঝো আমাদের কি উপায় হবে। আমাদেরও নাম আসবো না নাই? হ্যাঁ, আসবো। যে মানুষ মরে, যদি বাবা মরে, বাবা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাবা মনে মনে বলে, বাবা আমি এসেছি, ছেলে তুমি ধীরে ধীরে আমার পিছনে পিছনে হয়, এরকম হানা নাই? হ্যাঁ, সবে যাওয়া লাগবো। তাই দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি আমরা দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, আহারে আজকে আমরা বিবির মহাব্বতে, ছেলে সন্তানের মহাব্বতে, ধন সম্পদের মহাব্বতে আজকে আমরা কে করি না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে আমরা ভুলে গেছি। ওরে ভাই, এরকম একটি সময় আসবে, সেই তোমার বিবি, তোমার ছেলে একদিন আল্লাহ তাআলার দরবারে তোমার বিরুদ্ধে মামলা দিবে। জোরে বলুন ঠিক কিনা নাই? দিবে না? দিবে। যে ছেলেকে তুমি আজকে যদি এখন বলি ভাই আসেন নামাজ পড়েন, নন যাই মসজিদে যাই, বলে ভাই খুবই বেজার, ছেলে পেশাব করে দিয়েছে, আরে আমি যেতে পারবো না, ছেলের বেমার, ছেলের এটা এরকম করে না, বিবির এটা করা নাই। আরে কিয়ামতের ময়দানে এরকম একটি দিন আসবে রে,